আমাদের পড়া চলছে বাংলা ভাষার শব্দ, অর্থাৎ বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডার চর্চা করতে গিয়ে আমরা দেখেছি যে বাংলা শব্দ যেগুলো আমরা ব্যবহার করি সেই শব্দগুলো বিভিন্ন উৎস থেকে এসেছে, তাই তো? তো কি কি উৎস থেকে এসেছে? প্রথমে হচ্ছে সংস্কৃত ভাষা থেকে এসেছে। সংস্কৃত ভাষা থেকে আসা শব্দগুলো তিন রকমের, যেগুলো অবিকল সংস্কৃতের মতোই সেগুলো হচ্ছে তৎসম। যেগুলো সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলায় এসেছে সেগুলো তদ্ভব। আর যেগুলো সংস্কৃতের মতোই কিন্তু আমরা উচ্চারণ করার সময় একটু ভেঙে নিই সেগুলো হচ্ছে অর্ধতৎসম। তো বাংলা শব্দভাণ্ডারের মূল, একে যদি নিউক্লিয়াস বলতে হয় তাহলে সেটা হচ্ছে তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ এবং তদ্ভব শব্দ। এর বাইরে কিছু বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। কেন এসেছে সেটাও চর্চা করেছি। এবং সেই বিদেশি শব্দগুলোর মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি, এই তিন ধরনের শব্দের সংখ্যা বেশি। আর বেশ কিছু শব্দ এসেছে পর্তুগিজ ভাষা থেকে, তুর্কি ভাষা থেকে। এর বাইরে অন্যান্য যে ভাষাগুলো রয়েছে, জার্মান ভাষা, রুশ ভাষা, চীনা ভাষা, জাপানি ভাষা, এগুলো থেকে খুব কম কম শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারে এসেছে। এরপর বলেছিলাম এমন কিছু শব্দ বাংলায় আছে যেগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে কিছু জানা যায় না। ধরে নেওয়া হয় যে সেগুলো প্রথম থেকেই আমাদের এখানে সেই শব্দগুলো প্রচলিত আছে। বাংলা ভাষার গঠন যখন শুরু হয় সেই শব্দগুলোকে সঙ্গে নিয়েই গঠন শুরু হয়েছিল। তো সেই শব্দগুলোকে আমরা বলি দেশি শব্দ, ঠিক তো? আরেকটা বলেছিলাম যে বিদেশি ভাষা না, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ভাষা, সেখান থেকে কিছু শব্দ এসেছে। বলেছিলাম গুজরাটি, হরতাল, তারপরে এরকম মারাঠি ভাষা থেকে এসেছে, তামিল ভাষা থেকে এসেছে, সব দুটো একটা করে শব্দ, তোমাদের বই এগুলো আছে। এরপর একটা মজা হয়েছে। মজাটা কি হয়েছে? এই যে বিদেশি শব্দগুলো, এই বিদেশি শব্দগুলোকে তো আমরা বিদেশি শব্দ হিসেবে জানি না যখন ব্যবহার করছি। তোমরা আজকে ব্যাকরণটা পড়ে বুঝতে পারছো যে এগুলো বিদেশি শব্দ। ব্যাকরণটা পড়ার আগে কি তোমাদের মাথায় এগুলো এসেছিল কখনো যে এগুলো বিদেশি শব্দ? আইন বিদেশি শব্দ আমরা জানতাম কি? জানতাম না। ফলে কথাবার্তা বলার সময় লোকে অত খেয়াল করে না, বা লোকে জানেও না কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, কোনটা তৎসম শব্দ, কোনটা তদ্ভব শব্দ। এরকম চিন্তা ভাবনা করে কি আমরা কথাবার্তা বলি? বলি না। তাহলে কথাবার্তা বলার সময় আমার মুখে যে শব্দটা আসে আমি সেই শব্দটাই বলি। সেটা কোন ভাষা থেকে এসেছে, কিভাবে তৈরি হয়েছে, এইসব চিন্তা ভাবনা করার আমাদের দরকার হয় না। তো এরকম দেখো একটা শব্দ আছে, কি লিখলাম? হেডমাস্টার। আমরা বাংলা হেডমাস্টার বলি কিনা? বলি তো। আচ্ছা, এখন তো আমাদের নাম হয়েছে মাস্টার বা টিচার, ঠিক আছে? প্রাইমারি স্কুলের হেডমাস্টারদেরকে বলা হয় হেড টিচার। তাহলে মাস্টার
মাস্টারদের মধ্যে যে প্রধান হেড তিনি হচ্ছেন হেডমাস্টার। টিচারদের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন হেড টিচার। আগেকার দিনে যারা পাঠশালায় পড়াতেন তাদেরকে মাস্টারও বলা হতো না, টিচারও বলা হতো না, হেড পণ্ডিত। তাহলে সেই অনুকরণে যখন আমাদের প্রথম পাঠশালা শুরু হলো আর কি, আধুনিক পাঠশালা মানে যেটা প্রাথমিক বিদ্যালয়, তখন লোকেরা টিচার বা মাস্টার বলতো না, তখন বলতো পণ্ডিত। এই শব্দটা কি, এটা সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ। তো এই হেডমাস্টার বা হেড টিচারের অনুকরণে আমরা বলতে লাগলাম হেড পণ্ডিত। ঠিক আছে, এবার দেখো পণ্ডিত শব্দটা সংস্কৃত শব্দ মানে তৎসম শব্দ, হেড শব্দটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। যখন হেড পণ্ডিত শব্দটা তৈরি হচ্ছে সেই শব্দটার মধ্যে বিদেশি শব্দও রয়েছে, তৎসম শব্দও রয়েছে। এই ধরনের শব্দগুলোকে আমরা বলি মিশ্র শব্দ বা সংকর শব্দ। এই ধরনের শব্দগুলোকে আমরা বলি মিশ্র শব্দ বা সংকর শব্দ। তাহলে সংকর শব্দ মানে কি? যে শব্দের মধ্যে একের বেশি ভাষা থেকে আসা শব্দ থাকবে সেই শব্দগুলোকে বলবো আমরা সংকর শব্দ বা মিশ্র শব্দ। সংকর শব্দ বা মিশ্র শব্দের দুটো পার্ট থাকবে, দুটো অংশ থাকবে। প্রথম অংশটা এক ভাষা থেকে নেওয়া হয়েছে আর দ্বিতীয় অংশটা আরেক ভাষা থেকে নেওয়া হয়েছে। দুটোই মিলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো কি লিখলাম? হাফসা। হাফটা ইংরেজি কথা, শার্টটাও ইংরেজি, সরি হ্যাঁ শার্টটাও ইংরেজি কথা। ঠিক আছে, আমরা হাফ শার্ট বলি। শার্ট মানে তো জামা। এবার অনেক সময় আমরা কি বলি, এইটা বলতে গিয়ে বলি হাফ হাতা জামা। ফুল হাতা আমার পাঞ্জাবিটা ফুল হাতা, এর জামাটা ফুল হাতা, এটা হচ্ছে হাফ হাতা। কি ঠিক কিনা? তাহলে হাতা শব্দটা বাংলা আর হাফ শব্দটা ইংরেজি। তাহলে এই শব্দটা হাফ হাতা শব্দটা গঠিত হয়েছে একটা বিদেশি শব্দ আর একটা আমাদের একেবারে খাঁটি দেশি শব্দ। এটা হচ্ছে তদ্ভব, হস্ত থেকে হাত, তার সঙ্গে আ যোগ করে হাতা। তাহলে বিদেশি আর তদ্ভব। হ্যাঁ, তো তাহলে এই যে মিশ্র শব্দ বা সংকর শব্দ, এটা বুঝতে পারলাম, আমরা আইডিয়াটা বুঝতে পারলাম, ধারণা হয়েছে আমাদের। তাহলে মিশ্র শব্দ বা তৎসম শব্দের দুটো পার্ট থাকবে, দুটো অংশ থাকবে। এক একটা অংশ এক একটা আলাদা আলাদা ভাষা থেকে আসবে। হেডমাস্টার শব্দটা সংকর শব্দ নয়, কারণ এই যে দুটো অংশ দুটোই হচ্ছে ইংরেজি থেকে এসেছে, একই ভাষা থেকে এসেছে। হেড টিচার শব্দটাও সংকর শব্দ নয়, কারণ এটাও ইংরেজি থেকে এটাও ইংরেজি থেকে এসেছে। কিন্তু হেড পণ্ডিত এই শব্দটা সংকর শব্দ, কারণ এটা বিদেশি শব্দ আর এটা তৎসম শব্দ। বোঝা গেছে? সংকর শব্দের ধারণাটা পরিষ্কার হচ্ছে।
আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেয়া আছে। আচ্ছা, আমরা রাত্রি বেলায় অমাবস্যা রাত্রি আকাশ যদি পরিষ্কার থাকে, তোমরা দেখেছো আকাশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা আলোর ফিতে যেন চলে গেছে। এটা আসলে কি? এটাকে বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি। কি বলা হয়? ছায়াপথ। এতে এত প্রচুর তারা আছে এই ছায়াপথে যে সেই তারার আলোয় এটাকে একটা ঝকঝকে রাস্তা বলে মনে করা হয়। আকাশে দেখা যায়। এখন এই সবে শীতকালটা শেষ হচ্ছে, এখন যদি আকাশে এখন আকাশ তো পরিষ্কার, মেঘ নেই, এখন তোমরা রাত্রিবেলা 9টা সাড়ে 9টার সময় ছাদে উঠে দেখবে আকাশের দিকে, দেখতে পাবে যে একটা, তোমরা বলতে পারো পথ চলে গেছে কিংবা একটা নদী বয়ে গেছে, এরকম মনে হয়। তো ভারতবর্ষের মানুষ এটা একটা নাম দিয়েছে। এরকম ছায়াপথ অনেক আছে, কিন্তু আমরা যে ছায়াপথটা দেখতে পাই এটাকে ইংরেজিতে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে মানে দুধের মতো সাদা পথ, তারা বলে পথ, মিল্কি ওয়ে। আর আমরা বলি এই ছায়াপথটার নাম আমরা দিয়েছি, কত সুন্দর নামটা দিয়েছি তাকে, আকাশগঙ্গা। আকাশগঙ্গা। আমাদের পুরাণ অনুযায়ী গঙ্গা 3টে ধারায় বয়। স্বর্গে মন্দাকিনী, মর্তে তো আমরা গঙ্গা দেখতেই পাচ্ছি, আর পাতালেও বয়, খুব সম্ভবত সুরধ্বনি বা এই ধরনের কোন নামে, নামটা আমার মনে নেই। গঙ্গা 3টে ধারায় বয়। তো আমরা কল্পনা করে নিয়েছি ওই যে আকাশে যেটা মন্দাকিনী সেটা এইটা, তাই এর নামটা দিয়েছে আকাশ গঙ্গা। এবারে কবিরা অনেক সময় এটাকে এভাবে লিখেন, আকাশ গাঙ্গে ঢেউ উঠেছে। আকাশ গান কি ছিল? আকাশ তৎসম শব্দ ছিল, গঙ্গা তৎসম শব্দ ছিল। এটা সংকর শব্দ হবে না। গঙ্গা থেকে গাং এসেছে, আকাশটা হচ্ছে তৎসম শব্দ আর গানটা হচ্ছে তদ্ভব শব্দ। তাহলে আকাশ গান শব্দটা কি ধরনের শব্দ? মিশ্র শব্দ বা শব্দ। কি কি ধরনের শব্দ দিয়ে তৈরি হয়েছে? তদ্ভব শব্দ দিয়ে। কাজল লতা, আমাদের মায়েরা বলতো কাজল লতা, ঠিক আছে? তোমাদের মায়েরা বলতো কি? বলতো না। এখন তো উঠেই গেছে, কাজল লতা এখন উঠেই গেছে, এখন তো রেডিমেড ইয়ে পাওয়া যাচ্ছে। এখন আর কাজল লতার মায়েরা কাজল তৈরি করে না। আচ্ছা, লতা শব্দটা কি ভাষার শব্দ? তোমাদের সংস্কৃত ব্যাকরণ শুরু হয়ে গেছে, শব্দরূপ ধাতুরূপ হয়নি? দেখবে তোমাদের ব্যাকরণ বই দেখবে, ইংরেজি ব্যাকরণ বই দেখবে, লতা শব্দরূপ করতে হবে। আকারান্ত স্ত্রীলিঙ্গ। কোন ব্যাকরণ বই? সংস্কৃত ব্যাকরণ বই। তার মানে এই শব্দটা সংস্কৃত শব্দ। কাজল শব্দটা কি শব্দ? কাজল শব্দটা এসেছে কোথা থেকে? সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃতে কি শব্দটা ছিল? বই থেকে বলতে হবে না, একটু ভেবে বলতে হবে।
সরস্বতী পূজায় পুষ্পাঞ্জলি দিই। কজ্জল পূরিত লোচন ভালে, কি মনে পড়ছে? কজ্জল শব্দটা আছে সংস্কৃতে, কজ্জল থেকে হয়েছে কাজল, তার মানে এটা তদ্ভব শব্দ, আর লতাটা হচ্ছে তৎসম শব্দ। তাহলে কাজল লতাটা কি ধরনের শব্দ হবে? সংকর শব্দ বা মিশ্র শব্দ। এর প্রথম অংশটা তদ্ভব, দ্বিতীয় অংশটা তৎসম। এরপর একটা নদীর নাম আছে তোমাদের বইয়ে, জলঢাকা। নদীর নাম যেহেতু একসঙ্গে হবে, ঠিক আছে। এই ঢাকা শব্দটা কোথা থেকে এসেছে আমরা কিন্তু জানি না, তার মানে এটা কোন শব্দ, কি ধরনের শব্দ হবে? এটা দেশি শব্দ হবে। আর জল শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, জল শব্দটা সংস্কৃত শব্দ, তার মানে তৎসম। তাহলে জলঢাকা শব্দটা একটা মিশ্র শব্দ বা সংকর শব্দ। কি কি ধরনের শব্দ যোগ করে তৈরি হয়েছে? আর দেশি শব্দ যোগ করে তৈরি হয়েছে। নিজেরা গল্প করবে না, জল হাওয়া। আগেকার দিনে যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নত হয়নি, তখন আমাদের এখানকার যারা একটু পয়সাওয়ালা লোক, তারা বছরের একটা সময় পশ্চিমে যেত, ঘাটশিলা, দেওঘর, এইসব জায়গায় 1 মাস 1.5 মাস থেকে আসতো, কারণ ওখানকার জল হাওয়াটা ভালো। বলা হতো বায়ু পরিবর্তন করতে গেছে, আর সহজ কথায় বলতাম জল হাওয়া পরিবর্তন করতে গেছে। তো জল হাওয়া মানে আজকের দিনে ধরে নাও, আজকের দিনে তো কেউ জলবায়ু মানে হাওয়া পরিবর্তন করতে যায় না। জল হাওয়া মানে আজকের দিনে আমি বলতে পারি আবহাওয়া। এখানকার জল হাওয়াটা কেমন, মানে আবহাওয়া, এটা আমরা বোঝাই। তো এখানে এই শব্দটা কি দিয়ে, কি কি শব্দ দিয়ে তৈরি হয়েছে দেখো। হাওয়া শব্দটা আরবি, মানে বিদেশি, আর জলটা হচ্ছে সংস্কৃত, মানে তৎসম। তাহলে এটা হচ্ছে তৎসম যুক্ত বিদেশি, দুটোই মিলে এই মিশ্র শব্দটা তৈরি হয়েছে। কোনো সমস্যা আছে কি? এগুলো বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো বিদেশি শব্দের সঙ্গে তৎসম করেছি মাস্টার, এই হেড, পণ্ডিত, ঠিক আছে। এবার বিদেশি শব্দের সঙ্গে তদ্ভব শব্দ করব। মাস্টার, মশাই। মাস্টারটা কি শব্দ? ইংরেজি শব্দ, মানে বিদেশি। মশাইটা কি শব্দ? মহাশয় থেকে মশাই হয়েছে, মানে এটা তদ্ভব শব্দ। তাহলে বিদেশি আর তদ্ভব এই শব্দগুলো মিলে হয়েছে মাস্টার মশাই শব্দ। এটা একটা সংকর শব্দ। তো মোটামুটি ভাবে আমরা জানলাম শব্দ ভান্ডারে কি কি আছে। আর আরেক ধরনের শব্দ বলি, যে শব্দগুলো আমরা অর্ধেকটা বললেই পুরো মানেটা বোঝা যায়,
অর্ধেকটা বললেই পুরো মানেটা বোঝা যায়। বলো এটা কি লিখছি? টেলিফোন। টেলিফোন যন্ত্রটার নাম হচ্ছে টেলিফোন। আমরা দেখেছি, সিনেমাটির মতো দেখেছি, কিন্তু টেলিটা বলার দরকার হয় না। ফোন ফোন বললেই বুঝতে পারি টেলিফোন। তাহলে দেখো শব্দটা অর্ধেকটা উচ্চারণ করছি, তাতে পুরোটা বোঝা যাচ্ছে। এগুলোকে বলা হয় খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ মানে পুরোটা বলার দরকার নেই, আমরা জানি অর্ধেকটা বললেই বুঝে যাবে সবাই। যেমন ধরো মাইক্রোফোন, ঠিক আছে? মাইক্রোফোন আমরা কি বলি? আমরা জানি মাইক বললেই মাইক্রোফোন বোঝা যাবে। তাহলে এখানে মাইক্রোফোন শব্দটা শুধুমাত্র মাইক এই টুকরোটি নেওয়া হয়েছে, তার মানে খণ্ড অংশটা নেওয়া হয়েছে, এতে পুরোটা বোঝা যাচ্ছে। কিন্তু ঠিক আছে, যদি ইক বলতাম তাহলে কি আর মাইক্রোফোনটা বোঝা যেত? কিন্তু মাইক বলার পর মাইক্রোফোনটা বোঝা যাচ্ছে। এগুলোকে বলা হয় খণ্ডিত শব্দ। যেমন বাইক, এটা কোথা থেকে এসেছে? বাইসাইকেল থেকে এসেছে। আর বাইসাইকেল বলার দরকার নেই, বাইক বলতেই হবে। আমাদের ছোটবেলায় সাইকেলকে কেউ সাইকেল বলতো না, সবাই বলতো বাইক, ঠিক আছে? এখন অবশ্য দিন পাল্টেছে, এখন আর সাইকেলের কোনো মর্যাদা নাই, এখন বাইক বললে মোটর সাইকেল বোঝায়, মোটর বাইক, ঠিক আছে? তাহলে খণ্ডিত শব্দ বোঝা গেল। এরপর আরেক ধরনের শব্দ আছে যেগুলো বাংলা ভাষায় খুব বেশি ব্যবহার হয় না, তবু কিছু কিছু হয়। সেই শব্দগুলোকে বলা হচ্ছে ময়া হর্ষকার মূর্ধন্য ড ময়াকার ল, মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ, মুন্ডমালা কার ছিল রে? মাকালে। মানে একজনের মুন্ডু কেটে মুন্ডুটুকু শুধু নিল, বাকিটা ফেলে দিল। তারপরে আরেকজনের মুন্ডু কেটে মালা করলো, মালায় গাঁথতে লাগলো, কিটা রইল? শুধু মুন্ডুটা রইল, বডিটা রইল কি? রইল না। সেইরকম অনেকগুলো শব্দের শুধু মুন্ডুটুকু নিয়ে, মানে প্রথম অক্ষরটুকু নিয়ে যদি আমরা কোনো শব্দ তৈরি করি, সেটা মাকালের মুন্ডমালা তৈরি করার মতোই। যেমন কি লিখলাম? টেলিভিশন। মুন্ডুটা কেটে না, এই শব্দটা টেলির মুন্ডুটা কেটে না, বিয়ের মুন্ডুটা কেটে না, কি হলো? টিভি। আমরা টেলিভিশনকে টিভি বলি কিনা? বলি তো। স্যার বাইসাইকেল না, বাইসাইকেল হবে না, তাহলে তো বিসি বলতে হতো, বাইক বি সাইকেলের সি। কিন্তু টিভি বলছি মানে টেলিভিশন। এটাকে বোঝানোর জন্য আমি শুধু এটার মুন্ডুটা নিলাম আর ওটার মুন্ডুটা নিলাম, নিয়ে টিভি বললাম। দেখো তোমাদেরকে একটা ইংরেজি মুন্ডমাল শব্দ তোমাদের উদাহরণ দিয়ে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এগুলো তোমাদের পড়ানো হয়েছে বোধহয়। এডস পড়েছ? এডস শব্দটার সাথে পরিচিতি আছে? এটা একটা ভয়ঙ্কর রোগ। এর নাম হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কি নাম? অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তো ডাক্তার যদি কাউকে বলে যে তোমার অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হয়েছে, এটা বলতে অনেক সময় লাগবে, এই জন্য একটা সংক্ষেপ করে নেওয়া হচ্ছে। অ্যাকুয়ার্ডের মুন্ডু কেটে এ নিয়ে নিলাম, ইমিউনোর মুন্ডু কেটে আই নিয়ে নিলাম,
ডেফিসিয়েন্সির মুন্ডু কেটে ডি নিয়ে নিলাম, আর সিনড্রোমের মুন্ডু কেটে এস নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে মুন্ডবল শব্দ। কিন্তু অনেক সময় আমি ভুল দেখেছি কিরকম, টিভি অনেক সময় এরকম লিখে, সমস্যা নেই, কিন্তু ভিডিও আমি এরকম লিখতে দেখেছি অনেককে, এটা হয় না। এটা মুন্ডবল শব্দ এরকম হয় না। এটা আবার কি আছে, এর অর্ধেকটা নিলাম আর ওর অর্ধেকটা নিলাম। ভিডিও মানে VISSION, ভিশন মানে দেখা, আর অডিও মানে শব্দ, অডিও হয়েছে। এবারে এর এইটা বাদ দিয়ে দিলাম আর এর এইটা নিয়ে নিলাম, VIDIO হয়ে গেল ভিডিও। কিন্তু বানানটা লেখার সময় আইটা চেঞ্জ করে ই করে দিই, VIDO ভিডিও। কাজে যারা ভিডিও লিখে এই লেখাটা বলবে, যারা এটা লিখে এই লেখাটা ঠিক। এই শব্দ, এই ধরনের শব্দগুলো কি হচ্ছে, প্রথমটা কিছুটা অংশ নিলাম, দ্বিতীয়টা কিছুটা অংশ নিলাম, এরকমের সংখ্যা খুব কম। এবং এগুলো বাংলা ভাষায় নেই, ইংরেজিতে আছে। যেমন ইমেল, তোমরা সবাই জানো ইমেল। ইমেল মানে কি, ইলেকট্রনিক মেল। ইলেকট্রনিকের ইটা নিলাম আর মেলের পুরোটাই নিয়ে নিলাম, হয়ে গেল। এরপরে তোমরা ঘরে পড়ো, যেগুলো তোমাদের বইয়ে দেয়া আছে। আমার মনে হয় যে আমরা শব্দ ভান্ডার শেষ করে দিয়েছি। এক ধরনের শব্দ আমরা বলিনি, সেই শব্দটা বলা তোমাদের জানার দরকারও নেই, কিন্তু বিষয়টা সম্বন্ধে একটু জেনে রাখো। বিষয়টা কি না, এমন কিছু শব্দ আছে যেগুলো ভদ্র সমাজে চলে না, কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় আমরা অনেক সময় বলি। ঠিক আছে, যা কাঁচকলা, এবার কি হবে, এই যে কাঁচকলা, এই কথাটা, এটা কোনো সাহিত্যে পাবো এইটা বোঝানোর জন্য। এবার কি হবে, এটা বোঝানোর জন্য যা কাঁচকলা, এবার কি হবে, এই কাঁচকলাটা ভদ্র সমাজে চলবে? চলে না। এই শব্দগুলোকে বলা হয় ইতর শব্দ। এই শব্দগুলোকে বলা হয় ইতর শব্দ। যেমন অনেক সময় বলি ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবো, এটার আবার অন্য, এই ঠেঙিয়ে না বলে অনেকে অন্য কিছু বলে, অমুক করে বৃন্দাবন দেখিয়ে দেবো, ওই যে অমুক করে যেটা, এইগুলো হচ্ছে ইতর শব্দ। ঠিক আছে, মোটামুটি আমাদের বাংলা শব্দ ভান্ডার শেষ। তোমরা ঘরে পড়বে, আর যার যেখানে সমস্যা হবে এর পরের দিন অতি অবশ্যই আমাকে বলবে, নাহলে কিন্তু আমি প্রশ্ন ধরবো। ঠিক আছে।